আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিকেস ওয়ার্ল্ড। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। নতুন বউকে ঘরে আনতে যা হলো সেটা ছিল পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2 ভিডিও। যারা আগেরটা দেখেছো তারা এই ভিডিওটা অবশ্যই বুঝতে পারবে। যারা এখনো আগের ভিডিওটা দেখোনি প্লিজ চ্যানেলটা চেক আউট করো আর দেখে নাও। তো গাইজ, নতুন বউকে তো নিয়ে আসা হয়ে গেছে, দেখতেই পেলে যে বাইরে বারান্দাটায় বসে আছে। আর আমাদের গ্রাম বাংলায় কিন্তু বউ নিয়ে আসার পর পাড়া প্রতিবেশীটা দেখতে আসে। যদিও আমাদের নতুন বউ এখানে কোনো ব্রাইডাল লুক নিয়ে আসেনি বা ট্র্যাডিশনাল লুক নিয়ে আসেনি, সিম্পল ভাবে এসেছে, ঠিক যেরকম বাড়িতে ছিল আমরা যতটুকু পেরে সাজিয়ে নিয়ে এসেছি। আর এদিকে দেখো, দীপু কাকার বাড়ি তো এখনো কমপ্লিট হয়নি, এখন এই বুবু দাদার রুমেই কাকারা থাকবে যতদিন আর কি কাকি থাকবে। কাকি এখানে পার্মানেন্ট ভাবে চলে আসেনি, এটাও বলে রাখি। কারণ দুটো আছে, সামনে কাকির এইচএস এক্সামও আছে, তার উপর আমার কাকার বাড়িও কমপ্লিট হয়নি। এটা কেমন সাজানো হয়েছে বলো, এর ক্রেডিটটা যাবে রাজ কাকার ওপর আর আমার মায়ের ওপর, কারণ ওদের দুজনের আইডিয়াতেই একদম হয়েছে। সিম্পলের মধ্যে বেশ সুন্দর। অনেকক্ষণ বকবক করলাম, চলো এবার নতুন বউর মুখটা দেখে নাও। হ্যাঁ, অনেকটা টায়ার্ড লাগছে। আমাদের নিচের রুমগুলোর বাইরে বারান্দার লাইটের জোরটা এতটাই কম যে ইমার্জেন্সি লাইট জ্বালাতে হয়েছিল। আর আমি এখন ওপরে চলে এলাম ফ্রেশ হওয়ার জন্য, মানে ড্রেস চেঞ্জ করবো, এই জুয়েলারিগুলো খুলবো, কারণ অনেক হেভি ফিল হচ্ছে, এবার একটু রিল্যাক্স হতে চাই। আলোটার দিকে তাকিয়ে, এই ফোনের দিকে তাকিয়ে। ড্রেস চেঞ্জ করে নিচে নেমেই দেখলাম এরকম একটা মহল, তো আমিও আর নিজেকে আটকাতে পারলাম না, ড্যান্স করতে লেগে গেলাম। প্লিজ আমাকে অ্যাভয়েড করো। হ্যাঁ গাইস, সবাই মিলে একটু ড্যান্স করছিলাম, শুধু আমি একা নাচিনি, পাপা মা কাকিদেরকে নিয়ে সকলকে নিয়ে নেচেছিলাম। আমাদের নতুন কাকিও রুমের মধ্যে মনমরা হয়ে বসেছিল, কারণ এখনো পর্যন্ত কাকা আসেনি। একে তো নতুন বউ ওখান থেকে একা এলো, মানে হাজবেন্ড যায়নি, তার উপর হাজবেন্ডের বাড়ি এসেও এখনো হাজবেন্ডকে দেখতে পায়নি, তো একটু মনটা আপসেট ছিল। বাট এই যে আমরা ড্যান্স করছিলাম, কাকিকেও ডেকেছিলাম, কাকি আমাদের সাথে ড্যান্স করেছিল, মনটা হালকা হয়েছিল। আর ওই করতে করতে কাকাও চলে এসেছিল, তারপর আরো আনন্দ হয়েছে। ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলে বুঝতে পারবে। গাইজ, নতুন কাকিমা কিন্তু খুব সুন্দর ড্যান্স করতে পারে। আর বাইরে বারান্দায় নাচছিলাম, সবাই দেখছিল বলে আমরা এই মেজো কাকি রুমে এসে ড্যান্স করছিলাম। আর তখনই দেখি কাকা চলে আসছে, তো আমরা খুব ইয়ার্কি করছিলাম কাকার সাথে। আসলে আমাদের সাথে আমার কাকাদের সম্পর্কগুলো এমনই, মানে বন্ধু প্লাস কাকার সম্পর্ক, সব রকম চলে, শাসন, ইয়ার্কি, ভালোবাসা, সব কিছু। তো কাকা ঘরে ঢুকতেই ইয়ার্কি করছিলাম, লজ্জায় আবার বাইরে দিয়ে চলে গেল অন্য রুমে। আর এখন আমরা চলে এলাম নেক্সট স্টেপে, মানে আমাদের আর একটা টার্গেট ছিল, যেটা হচ্ছে নতুন বউ আর বরকে দিয়ে আর কি একটা কেক কাটিং হবে, যে হ্যাপি ম্যারেড লাইফের একটা শুরুবাত। তো সেই জন্য একটা সুন্দর কেক আনা হয়েছে দেখো। আর এই কেক আনতেই আমরা কিন্তু কাকিতে বাড়ি থেকে বাড়ি আসার সময় বাজার গেছিলাম। ফার্স্ট গেছিলাম কুসুমগ্রাম, সেখানে একটা ভালো কেক পেলাম না, মানে ঠিক গুড কোয়ালিটির হলো না। তারপর আবার গেছিলাম মন্তেশ্বরে, যেখানে একটা ভালো কেকের দোকান আছে, সেখান থেকে গিয়ে এই লাভ শেপের কেকটা আমাদের পছন্দ হলো, তো এটাই নিয়ে এসেছি। আর হ্যাঁ গাইজ, তোমরা লক্ষ্য করবে যে বেডশিটটা চেঞ্জ করা হয়েছে, কারণ এই বেডশিটটা কাকি তার বাড়ি থেকে নিয়ে এসছে। দুর্ভাগ্যবশত এই বেডশিটে কাকিরা ঘুমাতে পারেনি, কারণ আমাদের ইনায়া কিন্তু টয়লেট করে দিয়েছিল। আর ফুলের পাপড়িগুলো ইয়েলো কালারের মতো হয়ে গেছে, বেডশিটের কালারটাও ইয়েলো, বাট রেড কালার। কেকটা কিন্তু অনেক ফুটছে, আর কেকটা এত ইয়াম্মি খেতে ছিল, দেখতেও অনেকটা কিউট। চল এরপর বর আর বউকে নিয়ে কেক কাটিং করা যাক। আর একটু কাছে কাছে না, যাও যাও, নো প্রবলেম। না ফ্ল্যাশটা দাও, ওই যে তুই ক্যামেরা বন্ধ লাগাও, ভালো করে লাগাও, তাকে তাকাও। এই ভাই শর্ট দিয়ে গোপ দাঁড়িয়ে লুচু। হ্যাপি ম্যারেড লাইফ, দ্য ছোট কাকা এন্ড ছোট কাকি, কংগ্রাচুলেশন। নাও হাতে করে তোলো, আদর করে খাইয়ে দাও। লজ্জা করো না, আগে খাই দাও কেটে।
মা তো উঠবে না দেখ এবার বলে কাকি যেমন খায় কাকি ঠিক হালকাই উঠেছে এবার এবার এই ডালিটা ছিনিয়ে দাও না 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 খাও স্ট্রবেরি এই যেটা পারবে তুলে নাও তুলে পারলে আপনার কে হয় ওটা বলে দিন দাদা আজকে নন্দন হয়ে যাবে কি হয় হ্যাঁ বল ভাই তোমরা কিছু লক্ষ্য করলে মানে নতুন বউর হাসি লক্ষ্য করলে, যেটা কিন্তু প্রথমে ছিল না। তো এটাই হচ্ছে হাজব্যান্ডকে কাছে পাওয়ার আনন্দ। প্রত্যেকটা মেয়ের জীবনই এটা সেম, হাজব্যান্ড থাকলে সব খুশ, হাজব্যান্ড না থাকলে তার বাড়িতে সব সময় ফাঁকা লাগে, যতই বাড়ি ভর্তি মেম্বার থাকুক। তো কেক কাটিং হলো, আরো অনেক মজা হলো, ইয়ার্কি ঠাট্টা। তারপর দেখো ফুলগুলো নিয়ে সব কাকা কাকিকে ছিটানো হচ্ছে, মানে আশীর্বাদ করা হচ্ছে, তাদের জন্য অনেক দোয়া করা হচ্ছে। কে মিস করে গেল কাকে হ্যাঁ সব আছে সব মিস করে গেল ঘুমিয়ে গেছে তোমরা যারা আমার ভিডিও দেখো, মানে বাবার বাড়ির ভিডিও দেখো, তারা দেখবে যে আমরা কিন্তু এইভাবেই ছোট ছোট খুশিগুলোকে নিয়ে মেতে থাকি। আর প্লিজ এগুলোকে কেউ এরকম করে কমেন্ট করো না, এটা করতে নেই ওটা করতে নেই, সবাইকে নিজেদের মতো খুশি থাকতে দাও, এটাই বলার। আমাকে না দেন বাবা দেন এত কে দিল রে খুব ভালো অল্প করে স্কুলের পাপড়িগুলো নিয়ে অনেকটা টাইম খেলাধুলা করার পর এখন আমাদেরকে খেতে দিয়েছে, প্রায় তখন 10টা সাড়ে 10টা বেজে গেছিলো। এবার বলি, আমাদের গ্রামে, মানে আমাদের গ্রামে বলতে আমি ছোট থেকে দেখে আসছি যে কটা বিয়ে আমাদের বাড়িতে হয়েছে, এরকম মানে বউ যেদিন আসে বিয়ের দিন রাত্রিবেলায় বউকে যে ভাতটা দেওয়া হয় এরকম একটা বড় জায়গায় বিভিন্ন তরি তরকারি করে সাজিয়ে দেওয়া হয়, আর সবাই মিলে একসাথে সেটা খেতে বসে। সব থেকে বড় কথা, সবাই মিলে একসাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা, তার উপর এত টেস্টি লাগে এই ভাতটা, কি বলবো তোমাদের। আচ্ছা, আমাদের এদিকে নিয়মটা তো আমি ভিডিওতে দেখিয়ে দিলাম, মানে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এরপর তোমরা আমাকে কমেন্ট করো তো তোমাদের ওইদিকে বিয়ের রাতে কী কী নিয়ম আছে বা কী কী পালন করতে হয়। খেপি একটা বলুন একটা দুটো বলুন দুটো তিনটে 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 বলুন তিনটে পাঁচটা বলুন তিনটের পর চারটে হয়, চারটে বলুন চারটে পাঁচটা বলুন পাঁচটা। গাইজ আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। যারা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর বাকি ভিডিওগুলো একবার করে চেক করে নিতে পারো। তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।